Hello guys, welcome to my another HTML CSS tutorials. Today we are going to create this. To my another HTML CSS tutorials. তো আমরা index and javascript and style CSS এই তিনটা ফাইল ক্রিয়েট করে নেব। দেন আমরা লিঙ্ক আপ করার পরে বডির ভিতরে টাইপ করব মেইন, অ্যান্ড মেইনের ভিতরে আমরা টাইপ করব একটা ডিভ, অ্যান্ড ডিভটার ক্লাস দিব বিগ ওয়ারপার। দেন আমরা বিগ ওয়ারপার লাইট যে ক্লাসটা দিয়েছিলাম, দেন আমরা নিচে দিব হেডার। হেডারের ভিতরে আমরা আরও একটা ডিভ ক্রিয়েট করব, ডিভটার নাম দেব কন্টেইনার, অ্যান্ড কন্টেইনার ডিভের ভিতরে আমরা ক্রিয়েট করব লোগো। লোগো ডিভের ভিতরে আমরা টাইপ করব H3 ট্যাগ, H3 ট্যাগের ভিতরে আমরা টাইপ করব ওয়েব ওয়ার্ল্ড। আমাদের লেখাটা চলে আসছে। দেন আমরা চলে যাব নেক্সট যে আমরা ডিভটা H3 এর পরে ক্লোজ করেছিলাম, এটার পরে আমরা ডিভ ক্রিয়েট করব, ক্লাস দিব লিঙ্ক। এরপরে দিব ইউএল ট্যাগ, ইউএল ট্যাগের ভিতরে দিব এলআই ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ অ্যান্ড হার্ফ দিয়ে দিব। অ্যান্ড ন্যাভিগেশন বারের জন্য যে ট্যাগটা লিখতে হয়, তো আমরা প্রথমটার নাম দিব হোম, নেক্সট আমরা নাম দিব অ্যাবাউট, নেক্সটটার নাম দেব আমরা কন্ট্যাক্ট। দেন আমাদের ন্যাভিগেশন বারগুলো চলে আসছে। দেন আমরা যে নিচে আমরা বাটন তৈরি করব দুইটা, তো তার জন্য এ হার্ফ দিব, এলআই ট্যাগের ভিতরে আমরা ক্লাস দিব বিটিএন, বিটিএনটার নাম দিব লগ ইন, অ্যান্ড নেক্সট এটা কপি করে আমরা পেস্ট করব, নেক্সটটার নাম দিব সাইন আপ। দেন আমরা সাইন আপ দিয়ে দেওয়ার পরে রিফ্রেশ করলাম, আমাদের দুইটা বাটনই চলে আসছে। এখন আমরা নিচে চলে যাব, নিচে ইউএলটাকে নিচে যে ডিপটা ছিল, ডিপটার পরে আমরা একটা ডিপ ক্রিয়েট করব, ডিপটা ক্লাস দিব ওভারলে, অ্যান্ড নেক্সট আমরা ডিপ ক্রিয়েট করব, ডিপটার নাম দিব হামবার্গার, অ্যান্ড হামবার্গার মেনু। এটা আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য কাজে লাগে, তো এটা আমরা ক্রিয়েট করে নিলাম। দেন আমরা হামবার্গার মেনুর ভিতরে আরও একটা ডিপ ক্রিয়েট করব, ডিপটার নাম দিব ক্লাস অ্যান্ড বার। এই ডিপটা আমরা ক্লোজ করে দেব। এরপরে বার মানে যে আমরা যে ক্লাস দিয়েছিলাম বার, এটার পরে আমরা ক্লোজ করব। দেন আমরা যে হামবার্গার মেনু দিয়েছি, হামবার্গার মেনুটা আমাদের যে জাভাস্ক্রিপ্ট করব, এটা আমাদের জাস্ট দুইটা ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক আপ, অর্থাৎ আমরা যে ডার্ক অ্যান্ড হোয়াইট যে আমরা ওয়েবসাইটটা তৈরি করব, সেটার জন্য আমাদের কাজে লাগবে। তো এখন আমরা যে হেডার দিয়েছিলাম, হেডারের পরে আমরা ক্রিয়েট করব শোকেস এরিয়া ডিভ। দেন আমরা দেব কন্টেইনার ডিভ, কন্টেইনার ডিভের ভিতরে ক্রিয়েট করব লেফট ডিভ, অ্যান্ড তারপরে ক্রিয়েট করব বিগ টাইটেল ডিভ, অ্যান্ড বিগ টাইটেল ডিভের ভিতরে আমরা দিব H1 ট্যাগ ওয়েব ওয়ার্ল্ড, অ্যান্ড H1 ট্যাগ আরও একটা লিখব, সেটা হলো ইটস মাই ইউটিউব চ্যানেল। দেন আমরা নেক্সট যে ডিপটা আছে, ডিপটার ভিতরে আমরা টাইপ করব পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ, ক্লাস দিব টেক্সট, এর ভিতরে আমরা লরেন দিয়ে দিব। দেন আমরা পি ট্যাগের পরে আমরা দিব সিটিএ ডিভ, অ্যান্ড সিটিএ ডিভের পরে দিব এ হার্ফ, অ্যান্ড ক্লাস দিব বিটিএন। আমরা আরও একটা বাটন ক্রিয়েট করব, সেই বাটনটার নাম দিব গেট স্টার্টেড। অ্যান্ড এরপরে যে আমাদের টোটাল চারটা ডিপ ক্রিয়েট থাকবে, সেটার পরে আমরা ডিপ ক্রিয়েট করব বটম এরিয়ার ভিতরে ডিপ ক্রিয়েট করব কন্টেইনার, অ্যান্ড কন্টেইনারের ভিতরে আমরা দিব বাটন, অ্যান্ড বাটনের ক্লাসটা দিব টগল বাটন দিব। টগল বাটনটার এখন আমরা ক্লাস দিব, ফার্স্টটা দিব ফারমোন, অ্যান্ড নেক্সটটা দিব আমরা ফারফাসান। যে বাটনটার মাধ্যমে আমরা ডার্ক অ্যান্ড হোয়াইট করব।
তো এরপরে আমাদের স্টাইল সিএসএস ভিতরে চলে যেতে হবে। তো আমরা ফার্স্টে আমরা লাইট অর্থাৎ আমাদের কালারগুলো সেট আপ করে নেব, কারণ আমাদের ডার্ক মোড অ্যান্ড হোয়াইট মোডে আসতে কনভার্ট করতে গেলে আমাদের কালারগুলো আগে থেকেই সিলেক্ট করে থাকা লাগবে, যেটা এটা আমাদের ক্রিয়েট করার জন্য কাজে লাগে। অর্থাৎ ডার্ক মোড থেকে হোয়াইট মোডে আসতে গেলে যে কালারগুলো কল করবে সেগুলো দিব। ফার্স্টে দিব আমরা মেইন কালার RGBA 56 and 98 187 অ্যান্ড হোভার কালার দিব ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিব হোয়াইট না বাট কিছুটা হোয়াইট, ডার্ক 1 দিব ব্ল্যাক অ্যান্ড ডার্ক 2ও দিব ব্ল্যাক। নেক্সট আমরা লাইট 1 দিব ডার্ক অ্যান্ড তারপরে আমরা লাইট 2 দিব ডার্ক অ্যান্ড এটাকে টোটাল কপি করব অ্যান্ড ডার্কের জায়গায় লাইটের জায়গায় ডার্ক দিয়ে দিব। ডার্ক দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে হোভার কালার চেঞ্জ করে দেব। হোভার কালার চেঞ্জ করে দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দেবো, ব্ল্যাক দিয়ে দেবো অ্যান্ড ডার্ক 1-এর কালারটাও চেঞ্জ করে দিব, হোয়াইট দিয়ে দিব। পুরোপুরি হোয়াইট না বাট হোয়াইট দিয়ে দেবো। ডার্ক 2ও হোয়াইট দিব অ্যান্ড লাইট 1ও ডার্ক হোয়াইট দিব অ্যান্ড লাইট 2 দিব গ্রে হোয়াইট। দেন আমরা বিফোর অ্যান্ড আফটার দিয়ে মার্জিন দিয়ে দেব। ফার্স্টে দেব প্যাডিং 0 অ্যান্ড মার্জিন 0। দেন আমরা বক্স সাইজিং দেব বর্ডার বক্স। নেক্সট আমরা বডি দিব, বডির ফন্ট ফ্যামিলি দিব পপিন সান সেরিফ অ্যান্ড নেক্সট আমরা দিব এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে মানে ফার্স্টে আমরা যে ওয়ারপার স্টপ স্ক্রলিং আমাদের ওয়েবসাইটটাকে যে স্ক্রল করবো সেই স্টপ স্ক্রলিংটাকে আমরা দিয়ে দেবো হেড দিব 100% অ্যান্ড ওভারফ্লো দিব হিডেন। অ্যান্ড আমরা নিচে চলে যাব, ওয়েবসাইটটাকে আমরা রিফ্রেশ করে নিলাম অ্যান্ড নিচে চলে যাওয়ার পর অ্যাঙ্কার ট্যাগের স্টাইল সিএসএস করবো, টেক্সট ডেকোরেশন দিব নান অ্যান্ড নেক্সট আমরা দেবো বিগ ওয়ারপার। এই যে ক্লাসটা আমরা কল করে নিলাম বিগ ওয়ারপার, আমরা বিগ ওয়ারপার দিয়ে দেবো কপি করে পেস্ট করে দেবো। পজিশন দিব রিলেটিভ অ্যান্ড প্যাডিং দিব 1.7 rem অ্যান্ড 7 rem অ্যান্ড 0 and 2 rem। ওয়েট দিব 100% অ্যান্ড মিনিমাম হেড দিব 100 vh। ওভারফ্লো থাকবে হিডেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ভার উপরে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কল করে নিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড লাস্টে দিব ডিসপ্লে দিব ফ্লেক্স অ্যান্ড ফ্লেক্স ডেকোরেশন দিব কলাম অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট দিব স্পেস বিটুইন অ্যান্ড ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম। ওয়েবসাইটটাকে রিফ্রেশ করার পরে কালার চেঞ্জ হয়েছে অ্যান্ড এখন আমরা কন্টেইনার নেব। কন্টেইনারটার আমরা স্টাইল সিএসএস করব। পজিশন দিব রিলেটিভ অ্যান্ড ম্যাক্স উইথ দিব 81 rem অ্যান্ড উইথ দিব 100%, মার্জিন দিব 0 ওয়াটো অ্যান্ড প্যাডিং দিব 0.3 rem, জেড ইন্ডেক্স 10। ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম, আমাদের মার্জিন চলে আসছে। তো নেক্সট আমরা হেডার চলে যাব। হেডার পজিশন দিব রিলেটিভ জেড ইন্ডেক্স 17 অ্যান্ড হেডারের আমরা হেডার কন্টেইনার স্টাইল সিএসএস করব ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যান্ড অ্যালাইন আইটেম সেটার। সেটাকে রিফ্রেশ করলাম, আমাদের এখনও যে কন্টেইনার আমাদের ওভারফ্লোটা ডিপটা আছে ওভারফ্লো ডিপটার স্টাইল সিএসএস করব ডিসপ্লে নান। নেক্সট আমরা চলে যাব লোগোর ভিতরে চলে যাব, ডিসপ্লে দিব ফ্লেক্স অ্যান্ড অ্যালাইন আইটেমস দিব সেন্টার অ্যান্ড নেক্সট দিব কার্সর দিব পয়েন্টার। তো আমরা নেক্সট চলে যাব লোগো আমাদের যে আমরা লোগো দিয়েছিলাম এটার স্টাইল সিএসএস করবো। এটা আমরা একটা ইমেজ আকারে সেট আপ করবো, তার জন্য আমাদেরকে দিতে হবে লোগো ইমেজ অ্যান্ড লোগো ইমেজ দেওয়ার পরে আমরা এটার উইথ দিয়ে দিব 14 পিক্সেলস অ্যান্ড মার্জিন দিব মার্জিন অবশ্যই মার্জিন রাইট দিব 0.6 rem অ্যান্ড মার্জিন রাইট দিব 0.6 rem। তো এরপরে আমরা চলে যাব লোগো H3 কালার দিব ভার আমরা ডার্ক 2 যে কালারটা কল করব সেটা অ্যান্ড ফন্ট সাইজ দিয়ে দেবো 1.555 rem, লাইন হেড দেবো 1.2 rem 2 অ্যান্ড ফন্ট ওয়েট দেবো 700। নেক্সট আমরা আমরা যে লিঙ্ক টিপটা নিয়েছিলাম সেটাকে আমরা কল করব। কল করার পর এটার ইউএল ট্যাগ দিব, ডিসপ্লে দিব ফ্লেক্স অ্যান্ড লিস্ট স্টাইল দিব নান অ্যান্ড অ্যালাইন আইটেমস দিব সেন্টার। দেন আমাদের ন্যাভিগেশন বারটা চলে আসছে অ্যান্ড ন্যাভিগেশন বার দেওয়ার পর আমরা লিঙ্কে করব। লিঙ্কের কালার দিব ভার লাইট 2 অ্যান্ড মার্জিন দিয়ে দিব মার্জিন লেফট 4.5 rem অ্যান্ড ডিসপ্লে দিব ইনলাইন ব্লক অ্যান্ড ট্রানজিশন দিব 0.3 সেকেন্ড। দেন আমরা দিব লিঙ্কে হভারের জন্য আমাদেরকে কালার দিতে হবে ভার আমাদের যে হভার কালার সে হভার কালারটা আমরা দিয়ে দেব
নেক্সট আমরা ট্রান্সফর্ম দেব স্কেল 1.05। তো আমাদের দেখেন স্ক্রল হচ্ছে অ্যান্ড আমাদের হভারটা কাজ করছে। তো আজকে আমাদের ভিডিওটা এই অবধি ছিল। আমরা নেক্সট যে প্লে লিস্ট আমরা ডার্ক নামে একটা প্লে লিস্ট ক্রিয়েট করবো, সেটার ভিতরে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটা ছিল আজ অবধি। ভিডিও যদি ভালো লাগে থাকে তো সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছ থেকে একটা লাইক আশা করা যায়। কালকে আমরা এখান থেকে আবার শুরু করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।